আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, আর মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। প্রিয় নবী খাদিজাকে ডেকে বললেন, ও খাদিজা, রাতের গভীরে যেখানে আমি আরাধনা করি তুমি আর আমি ছাড়া কেউ জানে না, আজকে রাতে কে যেন আমার নাম ধরে ডাকে রে খাদিজা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথাটা টেনে নিয়ে নিজের গোদ মোবারকে শুইয়ে দিলেন, নবীর মাথাটা টেনে নিজের কোলের উপর করে রাখলেন। আল্লাহর নবীর মাথাটা আঙ্গুল দিয়ে লাড়তে লাগলেন। খাদিজার বয়স তখন কত? 55 বছর। নবীর বয়স কত? 40 বছর। তাহলে 40 বছরে একজন রমণী তার স্বামীর সঙ্গে প্রেম দেখেন, ভালোবাসা দেখেন। বিশ্বনবী খাদিজার কোলে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন ঘুমিয়ে গেলে খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিয়েছিলেন কি বলে? কোরআন শরীফে আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। কোরআনে আল্লাহ বললেন, হে নবী, তোমার মতো উত্তম চরিত্র মহামানব দুনিয়াতে নাই। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কেউ তোমাকে নবী বলুক আর না বলুক, আমি আল্লাহ তোমাকে বলি তুমি আমার রাসূল। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় তুমি আমার সত্য নবী। হে রাসূল, তোমার দুশমন থাকতে পারে না, কারণ নীতি নৈতিত্ব হেরি নবকল্যাণ শুভ আকাঙ্ক্ষী যুবলা, ধর নাম ধাত্রী নাম সর্বভূতে গৌরীয় শিবয়। তোমার টাকা নাই, তোমার পয়সা নাই, তুমি খুব ধনী লোক নও, তুমি খুব বড় লোক নও। হে নবী, আমার এক সম্পদ ছিল, আমার এক সময় খেজুরের বাগান ছিল, কয়েক হাজার উট আমার ছিল, কয়েক বেগে খেজুরের বাগানও ছিল। আমি মক্কার কম ধনী নই, কিন্তু হে রাসূল, তোমার প্রেমে পাগল হয়ে স্বর্গদপি মা গৌরীয়সী স্বর্গদ্বারে নমস্তিতে কল্যাণঘেরি সর্বনাম মোহাম্মদ নম। হে নবী, তোমাকে খুশি করার জন্য, তোমার আল্লাহকে পাওয়ার জন্য, তোমার প্রভুকে পাওয়ার জন্য সব সম্পদ ইতিম গরিবদের মধ্যে আমি দান করে দিয়েছি। নারায়ে তাকবীর। কারণ মানুষের সব থেকে বড় ফিতনা হলো সম্পদ। তা আপনি তো সেই সম্পদ গরিবদেরকে দিয়ে দিয়েছেন, আপনার প্রতি কারোর শত্রুতা নাই। দ্বিতীয়ত শত্রুতা কেন থাকবে? চরিতার্থ হেরি নাম কল্যাণ বয়। যখন তোমার বয়স ছিল 25, আয় রাসূল, তুমি বিশ্বের একজন শ্রেষ্ঠ সুপুরুষ ছিলেন। নবীর মাথার চুল ছিল সোনালী রঙে লাল, নবীর ভুরুটা ছিল তেরোয়ালের মতো জোড়া, নবীর মুখের দাঁত গুলো ছিল মতির থেকে চকচকে। সেই অ্যাডাল মডার্ন বয়সে 25 বছর বয়সে তুমি কোন যুবতীকে বিয়ে করনি, কোন কুমারী মেয়েকে বিয়ে করনি, কোন সুন্দরী রূপসীকে বিয়ে করনি। সেই সময় আমি 40 বছরের একজন খাদিজা তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম বিবাহের। তুমি বিশ্ব নবী, আমাকে বিবাহ করেছিলেন। পৃথিবীর 1 নম্বর চরিত্র তোমার। তোমার প্রেমে আমি মগ্ন হয়ে আমার দাসীকে দিয়ে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তুমি বিশ্বের মহামানব, আমাকে নিজের বিবিরূপে স্বীকৃতি দিয়েছ। তোমার সঙ্গে আমি 15 বছর ধরে ঘর করছি। আপনারা বলুন, স্বামীর চরিত্র বিবি ছাড়া কেউ ধরতে পারে? হে ভাই, জোরে বলুন। আপনারা কি বিয়ে করেননি?
হ্যাঁ, বড় দাঁত খেতানি কোনদিন শোনি? বড় বড় বাবু বিবির কাছে কাবু, ওই এমন জিনিস বিবি। এটা কোন থানা? ডালকোনা থানা। এই ডালকোনা থানার যিনি ওসি আছে, আইপি অফিসার আছে, ওকে দেখে গোটা এলাকার লোকের ভয় হয়। কিন্তু খবর নিয়ে দেখো, ওর বিবি ওকে দেখে ভয় করে না ও বিবিকে দেখে ভয় করে? জোরে বলুন। বিবিকে দেখে। কি জিনিস রে বাবা! বড় বড় বাবু বিবির কাছে কাবু, ওকে পারা যাবে না। আদমকে আল্লাহ বানায়েছে কি দিয়ে জানো? মাটি দিয়া, আর পানি দিয়া, আগুন দিয়ে, বাতাস দিয়া। আর মেয়েরা পানিও নয়, আগুনও নয়, বাতাস নয়। মেয়েদেরকে বানায়েছে হাড্ডি দিয়া। কিন্তু বলতে পারেন এই পৃথিবীর মাটিতে সুখীকে? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ওয়াকুল্না ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম, তুমি আর তোমার বিবি, তখন হাওয়া তৈরি হয়নি, আল্লাহ ঘোষণা করলে জান্নাতে প্রবেশ করো, যাহা খুশি তাহা খাও, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারা, তুমি ওই গাছের কাছে যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জুলুমকারীদের দলভুক্ত হবে। যদি যাও তাহলে তোমাকে ইজহাফিল আরদ, জমিনে নামিয়ে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞেস করছে, আদম কেমন আছিস? জান্নাতে সব নিয়ামত আছে, আদমের কিছু অভাব ছিল না। আদম বলছে, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করো কেন? তুমি তো জানো। বলে, কি জানি আমি? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের মনের খবর কে জানে? জোরে বলুন। আমি যখন আসি তা দু মোহনায় লোকে বলতেছে আমি জলসা শুনতে যাচ্ছি। ওই এলাকার লোক আমাকে অত অত ভাবে জেনে। কি যারা জলসা শুনতে এসেছিল তারা এখানে আছে না খানা খেয়ে পালিয়েছে? তাহলে ওরা বেঈমান, মিথ্যা কথা বলেছে। আনাকুম জানাকুম আর খানাকুম। নিজের গিন্নিকে বলেছে জলসা শুনতে যাচ্ছি, কিন্তু জলসা শোনেনি। যারা জলসা শোনা বলে প্রতারণা করে এসেছে, বলতে হতো যে জলসায় খানা খেতে যাচ্ছি। এ 2 নম্বর দুমুখে বস্তারে ভাই, মানে না রে তালি। সন্ধ্যা বেলায় ভরলে বস্তা, সকাল বেলায় খালি। এদিকে ভরু, এদিকটা বার কর। জলসার একটা উদ্দেশ্য আছে। আমার আফসোস, আমি সেপ্টেম্বর মাস থেকে এই এলাকায় ঘুরতেছি, আজকের মতো এত লোক কোনোদিন দেখি নাই আমার জীবনের। আজকে বেশি লোক দেখলাম ভাই। চলো সমুদ্র, কি আর বলবো, বলতে গেলে দুঃখ লাগে। এইভাবে করলে প্রতিষ্ঠান চলবে কি করে? তো আদমকে আল্লাহ বলছে, কেমন আছিস? বলে, তুমি জানো, তুমি তো আমার অন্তরের খবর জানো। আল্লাহ আদমের মনের খবর জানতে পেরে বললেন, ব্যাপারটা কি? একটা সাথী চাই। কি চাই? সাথী। নারী ছাড়া পুরুষের জীবনে সুখ নাই, জীবনে সুখ নাই। নারী ছাড়া পুরুষের জীবনে কোনো দাম নাই, পুরুষ ছাড়া নারীর জীবনে কোনো দাম নাই। জিজ্ঞেস করো, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছে? কেমন থাকবো রে বা, তোর চাচি জগতে নাই। 80 বছরের বুড়ো বলছে চাচি জগতে নাই। বুড়ির কি দরকার? প্রেম নাই, কিন্তু অন্তর পড়ে ছাই হচ্ছে।
চাচিকে জিজ্ঞেস করছে, আসসালাম আলাইকুম, কেমন আছো চাচি? বাবা শুনি শুনি বাবধন তোর চাচা মরে গেছে। তা কি হলো? বলে বেটার ভাত দেয় না, বেটা না ঝেঁটা। 10 টাকা 3 ভাই ভাগ করে দেয়, 9 টাকা দেয়, 3 টাকা করে। সকালে দেয় ফকিরের ভাত, দুপুরে দেয় ঠেলা মারা, সন্ধ্যাবেলায় কোনোদিন দেয় না। যার ছেলে নি চাই বউ ভালো, যার ছেলে নি না সে ঠোঁট বেকার। শীতের বেলা ছেলেগুলো আমাকে দেয়, আমি শুয়ে থাকি, বুড়ি মুদবা ওর দেখা মুতায় আর ওরা নাক দেখিয়ে ঘুমায়। কি সর্বনাশে দুনিয়া। বহুদিন আগে গোষ্ঠ গোপাল বলেছিল, চুল পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে যেদিন লাঠি। সাধের বেটা কহিবে কবে বুড়ো মরিবে, মরিলে ঝঞ্ঝট বাঁচি। বিশ্বনবী কি মা, সুবহানাল্লাহ, আমার আগে ছোট্ট মাতা কোথায় হইতে এসেছিল মা জান আমার জলসা শুনিতে। হায় রে সোনার মাতা বড় তিনি দানি, 2000 টাকা দিল যোগ কাদের গনি, আমার মাকে জেন্দা রাখো করে নয়নের মনি। আল্লাহ তার মাতা পিতা যদি থাকে জগতে, উদ্ধারি আনিও খোদা দানের বদলাতে। আর যারা কবরেতে করেছে গমন, কবর করো খোদা ফুলের রোশন। যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মারো কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও আমার মা বেটার ও স্বামীকে, বেটা এবং স্বামীকে। আর বলি ও গো খালা খন খুলে কান, আল্লাহ তোমার দেবে খাওয়া জান্নাতের বাগান। এ মাদ্রাসার ইদারা যে করিবে যে দানি, আল্লাহ কবুল করবে তিনি করে মেহেরবানি। কহিলেন রাসূলুল্লাহ পাক জবানেতে, বাঁচিতে থাকিতে দান করো আল্লাহর রাহেতে নারে দেখবি। তো যেখানে আদম বলল আল্লাহ আমার একটা সঙ্গী চাই, তাই বামপাস কাঠির হাড় দিয়া নারীকে বানালেন আর ঘোষণা করে দিলেন। আল্লাহ করলেন ঘোষণা, শোনো বর্ণনা। আল্লাহ বলে ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয় নারীদের কৌশল হলো বড়। নারীদের চক্র থেকে বাঁচো, নারীর চক্রতে ফাঁদ পেত না। যদি নাই না আন্নেসাউ হাবালাতু মিনাশ শায়াতিন, ঘোড়ার যেমন লাগাম থাকলে ঘোড়া ইদিক উদিক করতে পারে না, নারীর ছলনা মহির প্রেমে পড়লে পুরুষ তুমি বাঁচবে না। তোর সাধন ভজন সব হারাবে ওই কলে পড়ে। তোর মান সম্মান ইজ্জত শরম সত্যিকারে বলো। আগে কুমারী মেয়েরা পালাতো ছেলেকে নিয়ে স্কুল কলেজে, এখন কুমারী মেয়েরা পালাচ্ছে না। 2 ছেলের মা, 3 ছেলের মা, 4 ছেলের মা, 4টে উইকেট ফেলে। এর মাত্র একটাই কারণ হলো এই সর্বনাশে জিনিস, এর নাম হলো মোবাইল। এই সর্বনাশে জিনিস দেখে হাফ পাগলা ফুল পাগলা হয়ে গেছে। আল্লাহর নবী তাজদারে মদিনা, তুই যখন হাসতেছিস বেশি বেশি দিস। কত দিলি? হ্যাঁ, তার 500 দিতে পারলি না? হ্যাঁ, আরে আর 500টা দে না, দে। যখন তুই হেসেছিস নানা বলে ডাকছি তোকে, তুই নানা হমা, তা দে, তাহলে তাই দে না। বাকি টাকায় গোশ কিনছি, মাছ কিনছি, চিনি কিনছি, আলু কিনছি, গোশ কিনতেছি, তুই বাকি টাকা 500 টাকা দিবি, তা কি করবি মাদ্রাসার জন্য? না দেখবি না না, কি নাম কহ? হ্যাঁ, মীর মোশাররফ, ভারতের বিখ্যাত একজন লেখক। তিনি ছিলেন মুসলিম। তিনি লিখেছিলেন বিষাদ সিন্ধু, দুঃখের সাগর। তিনি লিখেছিলেন, সেই মোশাররফ রাষ্ট্রপতি প্রাইজ পেয়েছিলেন তিনি। সেই মোশাররফের নামে নাম, 500 টাকা নগদ আর 500 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করে নাও। রহমতের কান্নারি নবী
নবীকে ঘুম পড়ালেন। সুবহানাল্লাহ বলুন। কপালে কোনদিন জুটেছে যে বিবির কোলে মাথা দিয়ে ঘুমাবো? জোটে নাই। ওই বালিশে মাথা দাও, না হয় শীতানে মাথা দাও, না তুই এমনি শুয়ে থাকো। অত বিবি তোমাকে আই লাভ ইউ বল। সত্যি করে বলুন, যারা বিয়ে করেছেন হাত তুলে বলেন। এই যে মমতা সরকার 1000 টাকা করে মেয়েদের দিচ্ছে অ্যাকাউন্টে, কোন বিবি বলেছে ওগো গাফফারের বাপ, সন্তরের বাপ, আব্দুল্লাহর বাপ, আমার জন্য খেটে খেটে তুমি বুড়া হয়ে গেলে 100 টাকা নিয়ে আপেল কিনে খাও? দিয়েছে? এই দিয়েছে? না, সত্যি করে কথা। হ্যাঁ ভাই দিয়েছে। শুনতেই হবে কি করে? এ জিনিস জুটবে না। দিবে না, দিবে না, দিবে না। সত্যি করে বলুন। করে কথা সব। মা খাদিজা নবী যখন ঘুমিয়ে গেলেন প্রমেদ লহরী, আল্লাহ বলছে ওয়ানাউমাকুম সুবাতা, আমি মানুষের চোখে নিদ্রা দিয়েছি, ওয়া কামারাম মুনীরা, স্নিগ্ধ আলো আকাশে জেলে দিয়েছি। খাদিজা নবীকে ঘুম পড়ায় দিয়ে রাতের অন্ধকারে কালো কাপড়ে ঢেকে মা খাদিজা ছুটলেন মক্কার শ্রেষ্ঠ জ্ঞানী ওয়ারাকা বিন নওফেলের কাছে। ওয়ারাকা বিন নওফেল ছিলেন খাদিজার চাচা। গিয়ে কেঁদে বললেন, চাচা যান, আমার বাবা নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই। চাচা যান গো, আমার স্বামী, আমার হাজবেন্ড, তোমার জামাই পাহাড়ের গুহায় করে আরাধনা। আজকে রাত্রিতে কে জানো তার নাম ধরে ডাকে। চাচা ভাতিজার মাথায় হাত রাখে। সুবহানাল্লাহ বলে। এইরকম হাত রেখে বলছে, মা খাদিজা রে, তুই বড় নামী এবং দামি, তুই বড় জ্ঞানী এবং বুদ্ধিমতী, তুই বড় ভাগ্যবান। মারে বাইনা সামাওয়াতে ফিল আরদে, আকাশের নিচে জমিনের উপরে তোর মতো আর ভাগ্যবান কেহ নাই। খাদিজা বলছে, কেন? তৌরাতের বর্ণনা অনুযায়ী নত নৈতিত্ব হেরি নাম, শুভ আকাঙ্ক্ষী করলাম বাক্যায় নাম, স্বর্গদপি মা গরিষি হেরি নাম চরিতত্থ। ও বিতিরে, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মহামানব পদার্পণ করেছে মক্কার সরজমিনে, যার চরিত্র ফুলের মতন পবিত্র। সেই নবীর আগে এবং পিছনের গুনাহ মাপ। তিনি এমন একজন মহামানব, সত্য কল্যাণঘেরি সর্বনামে দরিয়সী সর্বভূত মোহাম্মদ, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না। চরিতার্থ হেরি নাম কল্যাণ, ওম শান্তি যুগে যুগে। পৃথিবী যতদিন চলবে তার চরিত্র ধার করতে হবে। যে নবীর চরিত্র ধরবে আল্লাহ তার ওপর রাজি হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। যে নবীর চরিত্র ধরবে, নবী যার ওপর রাজি হবে, আল্লাহ তার ওপর রাজি হয়ে যাবে। ও বিটিরে, সেই মহান চরিত্র হলো তোমার স্বামী। স্বর্গদপি হেরি নবকৈত্রী কল্যাণ সর্বভূতে, ওম শান্তি সর্বভূতে নমস্তুতে। আসমানি কিতাব নাযিল হবে, তার কাছে জিবরাইল আসবে। মুসার কাছে যেমন এসেছিল তৌরাত নিয়া, ঈসার কাছে যিনি এসেছিল ইনজিল নিয়া, নবী দাউদের কাছে এসেছিল জব্বুর নিয়া। গরিব সর্ব আসমানি নমক কিতাব সর্বভূতে বয়, ওম শান্তি সর্বকল্যাণ বয়। এমন একটা কিতাব নাযিল হবে, সে কিতাবটা কথা বলবে না। রায় তাকবীর। আশ্চর্য কথা, এমন একটা কিতাব নাকি কথা বলে। কই রামায়ণকে জিজ্ঞাসা করো, রামায়ণ তোর নাম কি? রামায়ণ তুই কোন ধর্মের কিতাব? রামায়ণের পাতা খুলে পাবে রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন। বা আমি জিজ্ঞেস করছি, তুই কোন ধর্মের কিতাব? বলছে, আমার নায়ক হলো রাম আর নায়িকা হলো সীতা, আমি কিছু বনবাসী। জিজ্ঞেস করি, এক ছেলেকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলতো
আম গাছ থেকে নিচে পড়ে কেন, ওপর দিকে কেন যায় না? ছাত্র বলছেন স্যার ওপরে খাবার লোক নাই তাইতে যায় না। প্রশ্ন সঠিক হয়েছে কি হয়নি? বলেছে এক, জিজ্ঞেস করো বেদকে, বেদ কোন ধর্মের কিতাব বল। বেদের কোন জায়গায় নাই যে আমি হিন্দু বা সনাতন। চং শরণা পুণ্যচ্ছা গচ্ছামি অহিংসা যুগে যুগে জৈন ধারা ধত্তি নম কল্যাণঘেরি সর্বভূত বয়। একটা বলি ওর তো উত্তর দেয়। কোরআন কথা কি করে বলে? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দেন আমার বাড়ি হলো বাল্লুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহ মাহফুজে। কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে দেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার পছন্দ মনোনীত ধর্মের নাম হল ইসলাম। কোরআন তুমি কি মাসে যত, নভেম্বর না ডিসেম্বরে? কোরআন বলে দেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন লিখেছি মাহে রমজানের মাসে। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু কুরআনান। সুবহানাল্লাহ বলুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন লিখেছি কদরের রাত্রিতে। বলুন সুবহানাল্লাহ। সেটা কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতি। আমি এক মহাবরকতপূর্ণ রাত্রে এসেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কাকে বলে জানো? যে রাতে মুসল্লিরা জিলাপি আর বাতাসা খেতে খেতে ভুরুক করে পালিয়ে যায়। একদিন কপাল জোটা 27 রাত জাগতে জাগতে আমাদেরকে নিয়ে যায় 21-এ, 23-এ, 25-এ, 27-এ, 29-এ। আমাদেরও পেট ভরে চিল্লায়ে আর ওদের পেট ভরে শুনে। আর লাস্টে বেলায় খাসির গোশ খেয়ে রোজা ধরে। কখন যে কদর আসে কিছু বুঝতে পারে না। বানর দেখেছেন আপনারা? কথা বলেছেন। বানরের মুখটা পোড়া না, আর পাছাটা কেমন লাল টক 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 করে। বানরকে পুছিল কেহ তোর পাছা কেন লাল? বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। বানর যদি গাছের ডালে বসে কেইলে যায়, তা আমরা বুড়া হয়ে গেছি, আমাদের ভালো আছে না কেইলে গেছে? 42টি বছর ঘষছি চেয়ারে আমি এই স্টেজে। আমারও কিছু অভিজ্ঞতা হয়েছে না হয় নাই? যারা বলেন নারায়ে তাকবীর। মিয়া বিবি রাজি তো কা করেগা কাজী। মুসলমানের দিনে সব থেকে উত্তম একটা দিন, সেটা আজিয়াফাতু ইয়াউমাল ঈদুল ফিতর। কিসের দিন? এই যারা বলে কিসের দিন? বলা হয় ঈদ মোবারক। ঈদ মানে খুশি, মোবারক মানে বড়। খুশি দিন বড়। সেটা কবে? ঈদুল নবী, মিলাদুন নবী, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর আমরা ঈদের দিনে বউকে নিয়ে বাজারে বেরোতে যাই। আত পাগলার বেটা ওই দিন বউ এমন সাজা সাজে, আল্লাহর কি রে, ঠোঁটকে লাল করে করে থাকবে। বাবা মায়ের জন্য 200 টাকা, আর বেশি দেওয়া যাবে না। কবে দিলেন? আগে হয়ে গেছে। ও তাই কয়। তাহলে একটা মুরগি ডবল জবাই হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবা মায়ের জন্য 200 টাকা দান, আর একজন বাচ্চা 100 টাকায় রহমান। এই দান খোদা তুমি করো গ্রহণ। আল্লাহ দিও তুমি তার সুখের জীবন, শান্তি সুখে রাখো তুমি ও গো নিরঞ্জন। ভাইরা, তা ঈদের দিন খুশির দিন, ঠিক কিনা? তা মেয়েটা
তখন তো এত গরু জবাই হতো না, ভালো একটা মোরগ জবাই করেছে, আর চালির আটা রুটি বানিয়েছে, মানে বেহতরিন রুটি চালি। এখন ভালো রুটি কিসের? কালায়ের রুটি, ঠিক কিনা? তখন ভালো রুটি কি? চাউল দিয়ে বানানো রুটি। দুজনে খেতে বসেছে, ছেলে মেয়ে নাই, স্বামীকে বিবি একটু গোসা রুটি নিয়ে বিবির মুখে স্বামী দিচ্ছে, আর স্বামী বিবির মুখে দিচ্ছে। বিবি দেয় স্বামীর মুখে, আর স্বামী দেয় বিবির মুখে। দুজনে সুন্নতের খানা খাচ্ছে। এমন সময় দরজার গেটে ফকির এসে বলছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার দরবারে যদি কোনো সায়েল আসে, ফকির আসে, শূন্য হাতে ফিরায় না। কে ডাকছে? ফকির। তা মেয়েটা বলছে, ওগো এই এতগুলো গোশ আর রুটি তুমি আর আমি ছাড়া তো কেহ নাই, তা ফকিরকে একটু দিলে হয় না? এ ছিল বখিল, কৃপণ। জাহেলা ওর বখিল নে বুধবার রাত, বেহেশতে না বাসাদ বখিল নে বুয়াব। জাহেল আর বখিলকে বুঝানো খুবই জ্বালা। জাহেল মানে মূর্খ, আর বখিল মানে কৃপণ, থাকবে খাবে না। একে বুঝানো বড় মুশকিল। ভাইরা আমার, এমন সময় মেয়েটা বলছে, দেখো ফকিরকে দাও না, আল্লাহ তুই এত দিয়েছে। বলছে না, দেবো না। স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। মেয়েটা বলছে, তাহলে আমি খাবো না। তুই খাবি না? বলছে না, আমিও খাবো না বলে তরকারি শুদ্ধ রুটিকে মেরে দিল পা। আচ্ছা, একটা রুটি আর একটু গোশ দিলে এই ঝঞ্ঝট তো বাঁধত না, বাধ্য দিল না। রাগ হলো কার ওপরে? ফকিরের ওপরে। ভ্যাক করে ফকিরের পিঠে মেরে দিল একটা লাথি। ভালো করে শুনুন, ফকির জমিনে পড়ে গেল। তখনকার জামানায় চামড়ার জুতো ছিল না, কাঠের জুতো পায়ে দেওয়া হতো, খড়ম বলা হয়। ওর পিছনে পেরেক মারা থাকতো। যেই লাথি মেরেছে ফকিরের পিঠে, ফকিরের পিঠে দাগ বসে গেছে, ফকির পড়ে গেছে। ফকির বলছে, ঠিক হয়েছে, হে আল্লাহ, আমি যেমন আমার শাস্তি তেমন। আমি তোমার কাছে সাহায্য না চেয়ে আমি তোমার গোলামের কাছে সাহায্য চেয়েছিলাম। হে আল্লাহ, আমিও তোমার গোলাম। আরে যে লাথি মারলো এও তোমার গোলাম। আল্লাহ, তোমার কাছে যদি চাইতাম, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে তুই আমার কাছে সাহায্য চাও, আমি কবুল করবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। ঠিক হয়েছে আল্লাহ, তোর কাছে না চেয়ে আমি তোর বান্দার কাছে চেয়েছিলাম, তাই আমার পিঠে শাস্তি। কিন্তু আল্লাহ শুনে নাও, আমি চেয়েছি, শাস্তি পেয়েছি, কিন্তু তুমি আহকামুল হাকিমিন, তুমি হাকিমেরও হাকিম, তুমি বাদশারও বাদশাহ, তুমি ধীরাজের ধীরাজ, তুমি সুলতানের সুলতান। আল্লাহ, তুমি এর বিচার করো, আমি তোমার দরবারে বিচার চাই। মহান আল্লাহ গো, ও আমাকে লাথি মেরেছে, আল্লাহ কামা তাদিনু তুদানি, তুমি মুসাফিরের দোয়া তো কবুল করো আল্লাহ, তুমি মুজরিমের দোয়া তো কবুল করো আল্লাহ। আমি ফকির, আমি মুসাফির, আমি মুজরিম, আমার ওপর জুলুম করেছে আল্লাহ। তোমার নবী বলেছেন, তিনজনের দোয়া কোনোদিন বৃথা যায় না। একটা হলো মা বাপের দোয়া, কোনোদিন বৃথা যায় না রে। 2 নম্বর মুসাফির, 3 নম্বর হলো মুজরিম। এই 3 জনের দোয়া কোনদিন বৃথা যায় না। আল্লাহ, ও আমার পিঠে লাথি মেরেছে, আল্লাহ তোর কাছে বিচার চাই। কি হবে বিচার চাহিয়া? তুমি নিজেই দেখেছো আল্লাহ, তুমি আহকামুল হাকিমিন, বিচার চাই। ফকির চোখের পানি ফেলতে ফেলতে, সুবহানাল্লাহ বলুন, হ্যাঁ জোরে বলুন, পথে যেতে যেতে ফকিরের পেশাব পেয়েছে। যে লাথি খেলো, লাথি খাওয়ার পরে পেশাব পেয়েছে,
কিছু দূর গিয়ে দেখছে পাহাড়ের ধারে একটা ঢাল নিতে গেছে, কুলুক নেবে, যেই ঢালটা টেনেছে দেখছে ফাটা, ফাটার ভিতরে দেখছে সোনার টাকা। সুবহানাল্লাহ বলুন। কোন জামানার কে লুকিয়ে রেখেছিল কে জানে। তখন জামা খুলে একদিকে মুখ বেঁধে বস্তার মতন করে শুধু ভুট্টা ভরছে। কিসের ভুট্টা? এর নাম হলো তাকদীর। বস্তা ভর্তি করে টাকা নিয়ে জমি কিনে নিল, বাড়ি কিনে নিল, গাড়ি কিনে নিল, বিরাট ধনাঢ্যবান হয়ে গেল। আল্লাহ বলেন, বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি সবরকারীর সাথে সাথে। বুঝতে পারছেন তো? বড় লোক টাকা হলে বড় লোক হতে বাধে। এদিকে যে লাথি মেরেছিল ওর পা গেছে ফুলে, ফকিরকে লাথি মারার কারণে পা গেছে ফুলে। ডালকলায় ডাক্তার বাড়িতে গেল, বলে পারবো না। কিষানগঞ্জে গেল, বলল পারবো না। শিলিগুড়ি গেল, ডাক্তার বলে পারবো না। কলকাতায় গেল, বলো ছবি তোলো, পারবো না। ভেটুরে গেল, বলে পারবো না। এ ডাক্তার ও ডাক্তার করতে করতে যত গাড়ি চলে তত তেল পড়ে। তেল বলছেন তো? পয়সা, পয়সার দুনিয়া, পয়সার খেলা, পয়সার সারা কারি। ऐसा दुनिया उल्टा होगा, भावो ने बेटी राजी, एक रोज मिट्टी में मिल जाना जी। रुपया पैसा गनिया शराफी, आए लौटन रखने वाले, सबको एक दिन जाना होगा कब्र की साया तले। कोट आई टोप लगाने वाले, सफेद लिबास में जाना होगा मिट्टी का कब्र तले। सुभानअल्लाह बोलो। डाक एले कोट खुले नेবে, সোনার অলংকার খুলে নিয়ে সাদা কাপড় পরিয়ে সফেদ লিবাসে তোমাকে কবরে শোয়াবে। ভাই ঠিক কিনা বলুন? এর পা ফুলে গেছে। এদিক ওদিক করতে করতে স্টেট ব্যাংকে শেষ হলো, ইউনিয়ন ব্যাংকে শেষ হলো, জমি বিক্রি হতে লাগলো, হুড় করে উড়ে গেল। নদীর জোয়ার আসে, সবাই দেখে, ভাটার সময় কেউ দেখে না। মানুষ যখন বড় লোক হয় কত ট্যাক্সি গাড়ি আসে, মানুষ যখন ফকির হয়ে যায় টোটো মেলে না। ঠিক কিনা বলুন? যখন আপনি ধনী থাকবেন বন্ধুর শেষ নাই, আর যখন ফকির হবে চিনতে পারবে না, কোথায় বাড়ি তাই বলবে। কথা বলছেন? আমি ভালো করে কথাটা বুঝব। এখন গরিব হয়ে গেছে, যত বন্ধু ছিল বলে আই লাভ ইউ, যার কাছে যায় বলে বাপ দুরহা, তুই ফকিরকে লাথি মেরেছিলি, তোর বর খোদার গজব, তোর সাথে গেলে গজব মারবে, পালা। চোখের পানি ফেলে সম্পদ হারা হয়ে গেল, পয়সা হারা হয়ে গেল, জমি হারা হয়ে গেল, সব আল্লাহ ছিনিয়ে নিলেন। কোরআনে আল্লাহ বলছেন, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা, ফাইজা ফারাকাতা ফানসাব, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুঃখ দেখো, দুঃখের পরে সুখ আছে বন্ধু। যদি কারোর সুখ আসে আর পরে দুঃখ আসে, তার মতো কপাল পোড়া কেউ নাই। আর প্রথম যদি দুঃখ হয় পরে তোমার সুখ আছে। কিন্তু ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আমি আল্লাহ কখনো অহংকারীকে ভালোবাসি না। तकब्बुर से आजाजिल्ला खुआरा कर, बजंदगाने लगाते गिरफ्तार कर, चूदानी तकब्बुरी सेरामी कुनी खतामी कुनी खतामी कुनी। অহংকার করো না। এ অহংকারে ফকিরকে লাথি মেরেছিল, ভিক্ষা দিতিস না, লাথি মারা তুই কে? এ ডাক্তার ও ডাক্তার করতে যখন নিঃস্ব হয়ে গেল, নিজের বিবিকে ডেকে বলল, বিবি সকিনা, ও আমার প্রাণের দক্ষিণা, সকিনা রে, তোকে আমি বড় ভালোবাসি।
আমার রাজ সিংহাসনের ফুল বাগানে তোকে বসিয়েছিলাম সকিনা, তোর কানের গহনাগুলো বেচে খেয়ে নিলাম, তোর গলার মালাটাও বেচে খেয়ে নিলাম, জমি জায়গা সব বেচে খেয়ে নিলাম, থাকার মধ্যে শুধু বাড়িটা আছে রে সকিনা। আমি আরে অসুখ সারবে না, খোদার গজব এসেছে, ফকিরের বদদোয়া। ফকিরকে আর দেখতে পাই না যে ক্ষমা চাইবো, ক্ষমা কার কাছে আমি চাইব? ক্ষমা চাওয়ার সময় গেছে, এ চাবো কার কাছে? এ ফকির যে আজ স্বদেশ ছেড়ে বিদেশ চলে গেছে। হায় রে হায়, কেন লাথি মারলাম? সাধ্য নাহি ভুলতে তো আর, শক্তি নাহি তুলতে তো আর, জনম ভরে রয়ে গেল নিজের দেওয়া ক্ষত। হায় রে, আর কোথায় পাবো ফকিরকে? বিবিকে ডেকে বলছেন, সকিনা রে, আমার ব্যারামার ছাড়বে না, আমি আর বাঁচবো না। আমি মরে গেলে তুই বিধবা হবি, তার আগে আমি তোকে ভালো দেখতে চাই। বলে কে? বলে আমি তোকে তালাক দেব, বন্ধুত্ব ছেদন করে দেব। আমার বাড়ি থেকে তুই চলে যা, নতুন স্বামী পেয়ে নিজের জীবন শুরু কর, এটাই হবে তোর জীবনের শুরুয়াত। মেয়েটাকে দে বললেন, স্বামী আমি 20 বছর তোমার সঙ্গে ঘর করি গো প্রাণনাথ, একটা ছেলে মেয়ে আল্লাহ দেয় নাই, তার জন্য দুঃখী নাই। আল্লাহ পাক একটা আওলাদ দেয় নাই, তার জন্য দুঃখ করি নাই। কিন্তু তোমার ব্যারাম হয়ে গেছে বলে আমাকে তুমি ছেড়ে দেবে, এটা সম্ভব নয়। আমি যে তোমার জীবন সঙ্গিনী, আমি তোমাকে স্বামী গো, বন্ধু গো, আমি তোমাকে মহব্বত করি। ওগো আমার কলেজার টুকরা স্বামী, আমাকে ছেড়ে দিও না। এ বলল, বিবি রে, তোকে ভালোবাসি, বড্ড মহব্বত করি, তোর কষ্ট আমার সহ্য হয় না, আমি তোকে তালাক দিয়ে দিলাম। কি করবে? কুড়ুলের কপ মেরে দিয়েছে। কিসের কপ? তালাক তো কুড়ুলের কপ, বুঝতে পারছেন না? জেনে শুনে সব জেনে দিয়ে দিল, দিয়ে দিল। মেয়েটা চোখের পানি ফেলে বলে, আল্লাহ, আমার গার্জেন ছিল, এখন আর আমার কেউ গার্জেন নাই, মাও নাই, বাপ নাই, কার কাছে যাব? আল্লাহ, তুমি হলে অন্তর্যামী। আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে সুপথ দেখাও। আয় আল্লাহ, তুমি আমাকে সাহা মিলাও, তুমি অসহায়ের অসহায়। আল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহুম ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আল্লাহ, তুই আমার আকাশেরও মালিক, জমিনের মালিক। আল্লাহ, অন্তর্যামী, তুমি আমাকে পথ দেখাও। রাস্তা দিয়ে কানতে কানতে যায় অবলা সবলা নারী। একটা লোক জিজ্ঞেস করছে, ও মহিলা, এইভাবে চিল্লে চিল্লে কাঁদতেছে কেন? মেয়ের গলার স্বর দিয়ে কে মারেছে? কেউ মরে নাই। কেউ কাঁদতেছে কেন? বলে, ওগো বুঝবে না গো, আমার মনের বেদনা বন্ধু ছাড়া যাবে না, আমার মনের বেদনা বন্ধু ছাড়া যাব না, কোন দেশে গেলে পাবো তারে, তোমাকে কি করে বলবো আমার মনের কত দুঃখ। বলে, কি হয়েছে বলো? বলে, আমার একজন স্বামী ছিল, আমার স্বামী আজ আমাকে তালাক দিয়েছে, তার মহব্বত থেকে বঞ্চিত করেছে। 20 বছরের প্রেম আজ আমার ভেঙে গিয়েছে, তাই কাঁদতেছি। লোকটা ডেকে বললেন, মহিলা, কিছু যদি মনে না করো, আমার রান্না করে দেওয়ার লোক নাই, আমার ঘরে কোনো বিবি নাই, কোনো ছেলে নাই। আল্লাহর কসম করে বলি, শরীয়তের কোনো বরখেলাপ কাজ আমার দ্বারাই তোমার সাথে হবে না, শরীয়তের বরখেলাপ কোনো কাজ করব না। তুমি যদি আমার বাড়িতে আশ্রয় হও, যদি রান্না করে খাবে, আল্লাহর কোরআন বলেছে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি যদি কারোর প্রতি ইহসান করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। মেয়েটা দেখলো রাস্তাঘাটে গেলে কত ছেলে আই লাভ ইউ বলবে, আমার এই সুন্দরী চেহারা দেখে কতজন ঢাল মারবে, পারবে কিনা? কত বজুন, কতজন শীষ কাটবে,
কতজন টোন কাটবে, কতজন আই লাভ ইউ বলবে। তার থেকে যদি আমার মনিব একজন থাকে, বড় লোকের জুতো সোজা করা ভালো, বড় লোকের জুতো সোজা করা ভালো। ভাইয়েরা আমার, ওর বাড়িতে রান্না বান্না করে দীর্ঘদিন করতে করতে 6 মাস কেটে গেল, কিন্তু পাড়া প্রতিবেশে তো ঠিসঠাস করতে লাগলো, মেয়েটা কি সুন্দরী রে, ওই যে বুড়ার বাড়িতে থাকে। মানুষের যা মন বুঝতে পারছেন না, এই মানুষকে বোঝা বড় কঠিন। কোন মাদ্রাসার মিটিং ডাকো, 300 লোককে চিঠি দাও, 100 আসবে। মসজিদের মিটিং ডাকো, 20 জন সই করবে, 10 জন আসবে, 10 জন আসবে না। আর যে 10 জন আসবে না, ওরাও মিল্কির মোড়ে বসবে, বলে চা খাবার, বলবে হ্যাঁ সব খেয়ে নিল রে, যা ইচ্ছা তাই করে। কবে আমাকে ডাকলো? আমি একটা গ্রামের মোড়, আমি জানতে পারলাম না, যা ইচ্ছা তাই করছে। এর জন্য খোদা কোরআনে হুঁশিয়ার করেছে, কসম খেয়ে ওয়াইলুল্লি কুল্লি হুমাযাতিন লুমাযা। দিবেন কিছু দেন, এমন এক টাইমে দিয়েছে লোক নাই। সুবহানাল্লাহ। আমার ভাই 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মায়েদের তরফ থেকে 15,690 টাকা এসেছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আচ্ছা দোয়া করো মায়ের জন্য, আল্লাহ মায়ের কারণে খোদা 100 টাকা দান, মাদানের জান্নাত তুমি করো রহমান, কবরেতে গেছে মাতা দিও পরিত্রাণ, এই দোয়া চাই আমি ওগো মেহেরবান। নারে তাকবীর। এইবার কি ঘটনা ঘটে দেখো, এইবার কি পরিস্থিতি দেখো। মশা না মুসা? আরে মুসা মানে পানিতে ভেসে আসা। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা মানে পানিতে ভেসে আসা। আল্লাহ কোরআনে বলছে, হাল আতাকা হাদিসু মুসা ইজনাদাহু রাব্বু বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা নামে একজন ব্যক্তি, তার নামে এক বড় সিমের বাড়ি দান করেছে, আল্লাহ তুমি দান করো। আর আমার এক ভাই জর্জরিত কণ্ঠে তার মায়ের জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ তার মাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো, মায়ের কবরকে তুমি শান্তি দাও। ভাইরা আমার, আহারে জিয়াউল নামে টাওয়ারের কাজ করতে গিয়ে মারা গিয়েছে, খোদা গো তার জন্য 1200 টাকা দিয়েছে দান, কবরেতে দিও তুমি আদান প্রদান, তার বিবি বাচ্চাকে তোর করো সনাত দান, মা বাপের ধৈর্য দিও তুমি রহমান, আল্লাহ অতুল দান করো তুমি দান, জান্নাতের করো তুমি বেহেশতের বাগান। আমিন। তো গ্রামের লোক ঠিসঠাস করছে, তা আমরা তো ওই প্রকারের গীবত ছাড়া বাঁচি না। আল্লাহ কসম খাচ্ছে, কোরআনে যে সূরাটার প্রথমে ওয়াও আছে সেই সূরাটা কসমের সূরা। যেমন ওয়াত্তিনি ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়াল আসরি, আছে কিনা ভাই? ওয়াদ-দুহা। সব সূরার প্রথমে হলো ওয়াও, আর এইগুলো হলো কসমের সূরা। তা আল্লাহ পাক বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল দোজখের কসম খেয়ে আল্লাহ বলছেন, এই এমন মানুষ আছে এশার নামাজ পড়ে শুলো মোমেন হয়ে, তাহাজ্জুদ পড়লো মোমেন হয়ে, ফজরের নামাজ পড়লো ইমানদার হয়ে, কোরআন পড়লো আল্লাহওয়ালা হয়ে, আর বেলা 8টার সময় বেঈমান হয়ে গেল। কোথায়? চার দোকানে গিয়ে। চার দোকানে দুটো জিনিস থাকে, একটা হলো বিবি, একটা হলো টিভি। হয় বিবি দেখ, নয় টিভি দেখ। সাত দোকানওয়ালা পাবলিক ক্যারেক্টার এন্ড পার্সোনাল ক্যারেক্টার। ওর বিবি সুন্দরী চেহারা দিয়ে, দাদা চা দিব বিনা চিনি না চিনি হলো, বলছি দিয়ে দিবি, যা দিবি দিয়ে দে। পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক একদিকে গেল, না তো দোকানে দিয়েছে টিভি, টিভির হড়াহড়ি দেখতে বলছে দারু হচ্ছে রে বাবা, তাও সহ্য হয়।
সব দোকানে টিভি নাই, বিবি নাই, কিন্তু গীবত ছাড়া দোকান নাই। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল দোজখের কসম খেয়ে আমি আল্লাহ বলছি, তোমরা ওয়াইল দোজখে যাবে যারা গীবত করে আর যারা গীবত শোনে। এই গীবত হয় কিনা? সব থেকে বড় গুনাহ গীবত। চুগল যাকে বলে, গীবত করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা খাবো মনে করে আছেন হোটেলে, এখনো আপনাদের জন্য হোটেল খোলা আছে। যারা খাননি অতি সত্ত্বেও হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিন। যারা খাওয়া দাওয়া করেননি, খাবো খাবো ভাবছে, আপনাদের জন্য হোটেল খোলা রয়েছে। অতি সত্ত্বেও যান আর হোটেল থেকে খেয়ে আসুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন না? মাঝে একটু খাবার ফুরিয়ে গেছিল গোশ, তাই 15-20 মিনিটের মধ্যে বিরতি ছিল। আমি তখন পেশাব ফিরতে গেলাম, তখন দেখছি চলছে সরঞ্জাম, লোক বসে আছে। এখনো পর্যন্ত যারা খেতে পাননি, খেতে চান কিংবা চায়, যান। নঙ্গরখানা এখনো খোলা আছে। সিস্টেম বজায় রাখার জন্য একটু ডেলিগেট করা হয়েছে, অল্প, তাতেই খেয়ে আসেন। আপনাদের জন্য খাবারের সুবন্দোবস্ত করা হয়েছে। ব্যাস এতটুকু। খাবেন না তো খাবেন না, যাবেন না তো যায় না। আবুল কাসেম, আহা, সাহায্যকারীর বাপের নামে 200 টাকা দান। এই দেখো কবুল করো তুমি রহমান, মিরাই দিও তার মনের আরমান, মনস্কামনা পূর্ণ করো তুমি রহমান। তো লোকে গীবত করছে, ওই মেয়েটা কত সুন্দরী রে, অমুকের বাড়িতে থাকে। বুড়ো তো খুব আল্লাহওয়ালা দেখে মনে হয়, কি জানি কি হয়। বলছে মহিলা শোনো গো সকিনা, তুমি আমি, আমি তুমি, এই দুটি ফুল, উভয়েরই সৌরভেতে উভয়ে আকুল। লোকের ধরনে হয়েছে যত শুনি ভুল, ভুল বসে তুমি জানো হারায় না কুল। কথা বলছেন যে লোকে ভুল বুঝছে, তুমি চলে যাও না, আমার কষ্ট হবে। কি করতে চাও? শরীয়তের বিধানে আছে, হাদিসের পাতাতে, নারী পুরুষ বিবাহ করো নফস কন্ট্রোলেতে। আমি জানি আমি বুড়ো হয়ে গেছি, আমার নফস নাই, কিন্তু তুমি যুবতী, তোমার ফুলের বাগানে আমাকে কি মালি করতে পারো? আমি তোমাকে সুখ দেব। মেয়েটা বললেন, যখন আমারও দরকার আছে, তোমাকে বিয়ে করলে মরে গেলে তো সম্পত্তির মালিক আমি হব। ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করব। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। কি হলো? আন্নাকাউ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ের কার্ডে তো লেখো আন্নাকাউ সুন্নতি। সত্যি করে বলো, সুন্নতের তরিকায় বিয়ে করছো না হারামের তরিকায় বিয়ে করেছো? কেন? মোটর সাইকেল না হলে বিয়ে করব না, বাহ। ফ্রিজ না হলে বিয়ে করব না, বাহ, গুড ভাই। খাট না হলে তোকে বিয়ে করব না। রাতের বেলায় বাসর ঘরে স্বামী ডাকছে হাই তালা, খাবার বুকে আয়। মেয়েটা বলছে নো নো নো। কেন? তুমি তো আমাকে বিয়ে করনি। খাট না হলে বিয়ে করছিলে না, খাটে শুয়ে ঘুমাও। ঘুম আসবে? আসবে বোধহয়। ফ্রিজ না হলে বিয়ে করছিলে না, ফ্রিজের বরফ বুকে চেপে ধরো, শান্তি আসবে? মোটর সাইকেল না হলে বিয়ে করছে না, যত পারে তত চড়ো, ঘুম আসবে? আত পাগলার বেটা ফুল পাগলা কোথায়। যাকে না হলে শান্তি আসবে না। ওরে শর্তের হানি হলে কেহ কম করে না। গান বাজনা ভালো বোঝে, ভালো বোঝে যে না। প্রেম প্রীতি ভালো বাজে, বিয়ের লেনা দেনা। লোভের বয়সে হালাল হারাম কিচ্ছু মানে না। আর টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে ছাড়ে, নামাজ পড়ে না। কিছু লোক আছে ফুনটুস দাড়ি, আল্লাহর কিরা নামাজ পড়ে না। দাড়ি রেখেছে এই কানে ফুনটুস, এই কানে মালা, এই কানে মালা, দাড়ির এরম আছে না নাই? ওরে গান বাজনা ভালো বোঝে বলে আলোচনা, প্রেম প্রীতি ভালো বাজে, বিয়ের লেনা দেনা। অন্য জায়গায় ফত
অন্য জায়গা ফতোয়া বানবে, এই ছাগলটা কুরবানি হবে কি হবে না, তখন ফতোয়া বানবে। জমি আমার ভাই গেছে আমাকে দেবে না, তখন ফতোয়া। কিন্তু বিয়ের সময় কন্ট্যাক্ট করবে 40,000 50,000, তখন আলেম মৌলবীর কাছে যাবে না। যাবে? তখন নিজে মস্তান। মেয়েটার সঙ্গে বুড়োর বিয়ে হয়ে গেল, সুবহানাল্লাহ বলুন। রাতের বেলায় মেয়েটাকে বলছে, জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, ভালোর চেয়ে ভালো তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। হায় রে, কোরআনে আল্লাহ কি সুন্দর করে বলছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। বিশ্ব নবী, ধ্যানের ছবি আল্লাহর নবী, এশার নামাজ পড়েছেন আল্লাহর নবী, সুবহানাল্লাহ বলুন। এশার নামাজ পড়ি আয়েশার ঘরে গেছেন। আয়েশাকে নবী কি বলে ডাকতেন? হুমায়রা, পুণ্যবতী সুন্দরী। না, হুমায়রা ছিলেন লটাস পদ্ম ফুলের মতো, রোজ গোলাপের মতো, এত সুন্দর রূপসী। হাদিসের ছিলেন হাফেজা, এত সুন্দর আল্লাহ ওয়ালা, কয়েকশো হাদিস তিনি বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। নিখুঁত হাদিস আব্বা যারা আয়েশা বর্ণনা করেছেন। তো নবীজি আয়েশার ঘরে গেলেন। নবীজির ঘর কিসের ছিল? পাকা ছিল না, কাঠের। এই গুদগুদ করিস কেন? তোর ধন না, এখন তো বুঝতে পারছি সোনার লালেরা, কথা বলবি আস্তে বল। তো নবীজি ঘরে ঢুকে দরজা লাগালেন। কিসের ঘরের দরজা? কাঠের ঘর আর পাতার ছাওয়া। গিয়ে বলছেন, ওগো আমার আল্লাহ, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশের মালিক জমিনের মালিক, আমি এখন নবী নাই, নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী, আমার বিবির ঘরে প্রবেশ করেছি গো আল্লাহ, নবী নাই, স্বামী হয়ে এসেছি। কি সুন্দর ঘর! মা আয়েশা বলেন, আমার ঘরে খাট নাই, বিছানা নাই, গদি নাই, ফ্রিজ নাই, টিভি নাই, বেসেটি নাই, ফ্যান নাই, এসি নাই, আমার ঘরটা ছিল মহাব্বতে ভরা। আর আমাদের ঘরে খাট আছে, গদি আছে, টিভি আছে, সিডি আছে, ভিডি আছে, কিন্তু প্রেম না। কি নাই? প্রেম না। যদিও আছে খেজুর গাছের কাঁটার মতো, যদিও আছে খেজুর গাছের কাঁটার মতো, 3 বার ঠোঁট নাড়া, 4 বার মুখ নাড়া, ঠেলা খেতে খেতে জীবন গেল। মা আয়েশা বলেন, নবীজি ঘরের ভিতরে ঢুকে, বিশ্ব নবী, আমি ঘেমে গেছি গরমের কারণে, আমার মুখ দিয়ে ঝরঝর করে ঘাম ঝরে। আল্লাহর নবী মাথার উষ্ণিটা, পাগড়িটা আমা মাথা, এই পাগড়িটা নিয়ে নবী, আমি আয়েশা আমার মুখটা মুছায় দিলেন। কার মুখকে মুছাচ্ছে? নবী মুছাচ্ছেন তার বিবির মুখ, মানে স্বামী বিবির মুখ মুছাচ্ছে। আপনারা সত্য করে বলেন, আপনার বিবি ঘেমে গেলে কোনদিন মুছিয়ে দিয়েছেন? জোরে আমার আনোয়ার, আমার জন্য খেটে খেটে তোর চেহারা বাদ হয়ে গেল, তোর মুখটা একটু সুন্দর করে মুছিয়ে দি। রাতের বেলায় বিবির মুখে একটু ক্রিম লাগিয়ে দিই, বিবির মাথার চুলটা একটু ভালো করে আঁচড়ে দিই, বিবির ওদিকে নাই ওদিকে নাই পাটাটা একটু যন্ত্রণা করতেছে, ওদিকে খুব ভালোবাসা এমনি আসে। ওই জন্য তো আমাদের এই অবস্থা। হযরতে মা আয়েশা বলেন, আমার মুখটা যখন নবী মুছায়ে দিয়েছেন, কোনদিন দিয়েছেন? সত্যি করে বলুন। মা আয়েশা বলেন, আমি হেসে ফেলেছি। নবী যে আমার মুখটা মুছিয়ে দিয়েছেন, আমি হাসছি। আল্লাহর নবী আমার কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। বিবির মুখের হাসি স্বামীর জন্য আনন্দদায়ক, শহর কুরানি।
अमीरों की मलका जरा मुस्कुराओ तो गजब हो गई। একবার যদি বিবি মুস্কে হাসে স্বামীর আনন্দ লাগবে না খারাপ লাগবে? জোরে বলুন, একবার হুয়া বলবেন তো আনন্দ লাগবে। আল্লাহ পাক তাতে নেকি হবে না গুনাহ হবে? সুবহানাল্লাহ। এই ধরনের জলসা শুনতে এসেছেন, যাবার সময় এক পা জিলাপি নিয়ে যাবেন, নিয়ে আপনার বিবিকে ডাকবেন নাম ধরে, ওগো ওঠো তো, তোমার জন্য আমি খুদুরগাছি মাদ্রাসা থেকে জিলাপি নিয়ে এসেছি। ঘুম ভরে উঠবে না, এক গ্লাস পানি দিয়ে তোমার বিবির মুখটা ধুইয়ে দাও। আল্লাহর কসম করে বলছি, ওই জিলাপিটা যেমনি তোমার বিবির মুখে পুড়ে দেবে, তোমার বিবি যেমনি কামড় বাড়বে, জান্নাতুল আবওয়াবু ফুতুহাতুহা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, এই ফেরেশতা জান্নাতের দুয়ারগুলো খুলে দে। জোরে বলুন নারে তাকবীর। আমার বান্দা তার বান্দিকে নিয়ে সোহাগ করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা দেখবেন অর্ধেক কামড় মেরে বলবে, তুমি আমায় করতে সুখী জীবনের অনেক বেদনাই সরেছ, তুমি একটু খাও। স্বামীর মুখে পুরে দিল। তো দুজনের জন্য আল্লাহর জান্নাতের ফেরেশতা দোয়া করবে, বলুন সুবহানাল্লাহ। না আমরা তা করি না। এখনকার অ্যাডাল্টরা জিলাপি নিবে, মিষ্টি নিবে, নিয়ে বিবিকে না দিয়ে বিবির বোনকে দিবে। হাইচেক প্রেম আর কি, কি প্রেম? হাইচেক প্রেম বল চোখে। মেয়েটা দেখলো জ্বলে উঠবে, হ্যাঁ আমি তুই আমার বোনকে দিলি, দাঁড়া কালকে সকালবেলা তোকে দেখাবো। সকালবেলা মেয়েটা কি করবে, একটা ডিম সিদ্ধ করবে, ভাতের ভিতরে ডিমটা ছাড়িয়ে ওর দেওরকে ডাকবে। সলিমুদ্দিন ভাই কলিমুদ্দিন ডাকবে, কলিমুদ্দিন কি ভাবি সাহাব এখানে আয়, কলেজে যাবি না? বলে হ্যাঁ। ডিমটা সিদ্ধ করে ওর স্বামীর সামনে দেওরের মুখে পুড়ে দিবে। এর কতক্ষণ আগুন জ্বলবে বলো, দ্যাট গ্লিটারস ইজ নট গুড। যা চকচক করে তো সোনা নয়। বলে আমার সামনে যেমন আমার বোনকে দিয়েছিল, আমার গা জ্বলেছিল, এবার তোর কেমন জ্বলছে দেখ। হাড়মোর জ্বলিয়া গেল দেওরারে। আমার শ্বশুর শাশুড়ি দেওরা ভালো, মিনসে কপাল পড়াবে। তখন বলবে দেখছিস, তখন ঝড় হয়ে গেল। কিন্তু দোষটা আগে আসল পুরুষ করে। তোমার মোবাইলে যদি কোনো মেয়েকে কথা বলো তো তোমার বিবি রাখবে না? তোমার বিবি যদি কাউকে কথা বলো তো আমাকে থিয়েতি করছিস। দোষটা আগে পুরুষ করে আর মেয়েদেরকে দোষ দেয়। কথা বোঝেন কিনা আপনারা? ভাইরা আমার, নিজের দোষে নিজেই দোষী। যেই আল্লাহর নবী আয়েশাকে মা আয়েশা হেসে ফেলেছেন, হাদিসে বুখারী আয়েশার কপালে নবী চুম্বন দিয়ে দেন। অমনি নবী পাকের দরজার গেটের একটা গেট আছে, কোনদিন হজে গেলে দেখে আসবেন মদিনায়, গেটটার নাম হলো বাবে জিবরিল, জিব্রাইলের গেট। ওইখানে জিব্রাইল এসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হোক হে নবী। আল্লাহর নবী বললেন, জিবরিল আমি আল্লাহর কাছে ছুটি নিয়েছি, তুমি কেন আগমন? জিবরিল বলে, আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে আমি জানি না। ওগো দয়ার নবী, আপনার বিবির মুখ মুছায়ে দিয়েছেন, আপনার বিবিকে আপনি হাসিয়ে দিয়েছেন, আপনার বিবিকে সোহাগ দিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, তাই কোরআন দিয়ে পাঠিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। নারায়ে তাকবীর। হ্যালো ভাইরা, হবেন এই কোরআন শরীফের উপরে মেয়েরা একটা কাপড় জোড়ায়, দেখবেন বাড়িতে রেখে দেয় যাতে ধুলা না পড়ে। তার নাম দেয় আরবিতে জুজদান। কেউ কভারও বলে আর কেউ কি বলে, জুজদান বলে। আচ্ছা, এই জুজদানটা যদি এই খুদুরগাছির আশপাশে কোনো জায়গায় পড়ে থাকে, কেউ পা দিয়ে মারাবে? জোরে বলুন, মারাবে না। একটা কাপড় যদি পড়ে থাকে, কোরআন জোড়ানো কাপড়,
তার উপর যেমন কোন মোমেন মুসলমান পা দিতে পারে না। তাহলে কোরআনকে যদি কেউ বুকে জড়িয়ে রাখে তাকে জাহান্নামের ফেরেশতা পুড়াইতে পারে না। আপনাদের মধ্যে 10 জন ব্যক্তি উঠতে পারেন, আপনাদের কাছে বেশি চাইবো না, একটা হাফিজি কোরআন, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো ইসলামের পাইলট, the alone who is our 6 was the straight but the brothers those whom thou hast to favor. What is this holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have come by to know that Islam. নারে তাকবীর! কসম খোদার, নগদ অথবা বাকি 500 টাকা একটা হাফিজ কোরআন কেনার জন্য এই মাদ্রাসায় কে দিবেন? প্রথম তার মা এবং বাপের একটা কাফনের দাম। হাদিসে এসেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল উমর। কেউ আছেন একজন 500 টাকা দিতে পারেন, নগদ অথবা বাকি? ফদুরগাছির মাদ্রাসায় নগদ অথবা বাকি একটা হাফিজ কোরআন কিনে দেওয়ার জন্য কোন বীর মুজাহিদ, কোন মুশাহিদা, কোন মুবাল্লিগ, কোন মুহল্লিক সুবহানাল্লাহ जब पैदा हुई तो मोहम्मद तो मक्का उजाला हो गया, अमीना माँ की घर की गुले गुलजारे लाला हो गया, 3 खिलाड़ी हो गया। आइए भाई साहब, कितना दिया? 100 টাকা বাকি। আলহামদুলিল্লাহ 4 ব্যক্তি হয়েছে। 5 नंबर चाहिए भाई, बहादुर हो तो फिक्र क्यों करते हो? 5 नंबर হয়েছে ভাই সাহাব। आइए भाई तशरीफ लाइए। ए भाई ये মাদ্রাসার জন্য, ইদারার জন্য নারে তাকবীর। তোমরা তো জানো আমি কালেকশনের বক্তা, তাই এত দেরি করে কেউ বক্তা তোলে? ওইগুলোকে দেরি করে দিতে, আমাকে আগে দিতে। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? একটা ডাবের দাম হলো 60 টাকা, একটা নারকেলের দাম হলো 25 টাকা। তা আমি ডাব আছি না নারকেল আছি? তো ডাবগুলো খেয়ে নিচ্ছে, আর নারকেল কেউ খায়? মানিকুল 50 কেজি ধান। কারণ এলাকায় সবাই জানে আমি 2 রকম করি, ওয়ানডে খেলি, বল করতেও পারি, ব্যাট ধরতেও পারি। কিন্তু এ বকারা বোঝে না। কোরআন মাজিদের দাম দেন। সুবহানাল্লাহ। দেখো আমার মা খালা একটা দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আর একজন ভাই দেন দিয়েছে, নারে তাকবীর। আরে ভাই, আল্লাহর প্রেমিক কসম খোদার, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহর রাস্তা দান করিলে কেরামতে পাবেন। আমার ভাই 300 টাকা দিয়েছেন। এ ভাই আর কে আছেন? মা খালারা ও দরদিরা, দোয়া করবো কপালে সতীন জুটবে না। মা দে, মা একটা 500 টাকা দে মা, তোর কপালে সতীন জুটবে না, লক্ষ্মী ভান্ডারে ঢুকছে খুব, দে মা। ওমা তোর গলার চাঁদির মালা একটা দে, ওমা তোর কানের দুল একটা দে, ওমা নাকের ফুল একটা দে, হতভাগী দে, তোর কপালে গজব আসবে না। তো তোকে তুই ভাই একটা বিয়ে করবে, তখন গাল দিস পিছে পড়ে। ভাই তোদের মধ্যে কে আছে? একজন দে ভাই, মোটরসাইকেল হবে, কপালে দে, দে ভাই। কে আছেন আল্লাহর বান্দারা? কে আছে আল্লাহর প্রেমিক? আইয়ে ভাই, আইয়ে। সুবহানাল্লাহ। দে দাও ভাই, দে ভাই। ঠিকাদার, জমিদার, কন্ট্রাক্টর কেউ নাই? মুস্তাক 20 কেজি ধান। সুবহানাল্লাহ। শীতের বালে কেথা, গলা করে ব্যথা, একটা চাদর দেশে। স্বামী মারা গেছে, 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ রে, আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেখো আবার 200 টাকা দিয়েছে আল্লাহ। এই দেখো আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 1000 টাকা আর একটা গায়ের চাদর কিনে দিয়েছে আল্লাহ। তার স্বামী নাই জগতে, আল্লাহ তাকে তুমি দূর করে দাও। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 42, 44, 45, 46, 48, 50, 51। সুবহানাল্লাহ বলুন। আর কেউ আছেন ভাই দেবের মতো? মা খালা দরদিরাই তো মারা দিবে, লক্ষ্মী ভান্ডারে ঢুকতে তো দিবে। ওরে খালা গেল বেলা, বেলা গেল তোর। সুবহানাল্লাহ। তুই মরে গেলে খালা না হবে আর ভোরে নানি শোনো বাণী, এ শোনো নানি যা, নানা চড়ে চলে গেছে, গেছে কবরস্থান, আসিবে না নানা কবু নানি রোজে ঘরে, দে নানি তাড়াতাড়ি করে মাদ্রাসার তরে, তোর কানের দুল নানি যেটা নানা দিল, সেটা দিয়ে নানি তুই কবর করে দাওয়ালো। কত ভালোবেসেছিল নানা যে তোমার, কত আদর করেছিল সঙ্গে তোমার, মনে নাই ওরে নানি বলি আমি জানি, তোর নানার জন্য কি ঝরে না চোখের পানি।
দে না নানি তোর হাতের সোনার একটা বালা, কেয়ামতে দিবে তোর জান্নাতের পোলা। নারায় দেখবি ও নানি দে মা, কেউ যদি থাকে নানি বাবু দিদি একটা দিয়ে দি, শেষ বেলায় যার সব ভালো। নারায় দেখবি এইবার স্বামী স্ত্রী দুজনে বিয়ে করলো, ওই তালাকলা মেয়েটাকে, কথা বোঝেন কিনা, তালাকলা মেয়েকে বুড়ো বিয়ে করেছে, শোনার ইচ্ছা আছে না নাই? তাহলে 500 টাকা দাও না তো বলবো না, ফিরু হবে না কেউ। সুবহানাল্লাহ, মা খালারা দে মা দে, 100 টাকা অন্তত দে, হতো থাকি না। রাত কেটে গেছে, স্বামী স্ত্রীর মধুর মিলন হলো, বলুন সুবহানাল্লাহ। হায়রে আমার, সকাল হয়ে গেছে, মেয়েটা খুব খুশি যে আল্লাহ আমি একটা স্বামী পেয়েছি মনের মতো। আরে বলে আল্লাহ আমি একটা বউ পেয়েছি মনের মতো। দুজনে শুকরিয়া যাপন করছে। এই করতে করতে মাহে রমজান চলে এলো, রমজান মাস পার হয়ে গেল, আবার ঈদুল ফিতর এলো। আবার মেয়েটা রান্না করেছে ভালো রান্না, আবার জবাই হয়েছে মোরগ মুরগি, রুটি রান্না করা হয়েছে, সামাই লাচ্চা রান্না করা হয়েছে। মেয়েটা বলছে প্রাণনা আজকের আমি তোমাকে খাইয়ে দিয়েছো, স্বামী খাওয়াই বিবিকে, বিবি খাওয়াই স্বামীকে। এইভাবে দুজনে যখন খাওয়া খাওয়ি করছে, আবার দরজার গেটে ফকির এলো। সুবহানাল্লাহ বলুন। ফকির এসেছে, বাড়িওয়ালা বলছে বিবিরে, ফকির এসেছে বাড়িতে, আর আজকে ঈদুল ফিতরের দিন, যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলে ভয় হয়। বিবিকে ডেকে বলছেন বিবিরে, ছুপা হুয়া রাস্তা, ছুপা হুয়া রাস্তা, বিবি ফকিরকে ভিক্ষা দে। মেয়েটা খাবার নিয়ে সুজি নিয়ে যেই ফকিরের হাতে দিতে যাবে, ফকির হাত পেতেছে দাও। মেয়েটা তো বোরখা পরে আছে, মুখে কভার আছে। লোকটা মেয়েটাকে না দেখতে পেলে, মেয়েটা তো দেখতে পাচ্ছি। মেয়েটা লোকটার দিকে তাকালো, চোখের ওপরে চোখ পড়ে গেল, থরথর করে কাঁপতেছে হাতটা, কাঁপতে কাঁপতে আল্লাহ বলে মাটিতে বসে গেল। নদীর কুল ভাঙে বকুল গড়ে, এই তো প্রভুর লীলা, কুল ভাঙে বকুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাহ কেউ, ফকির সন্ধ্যা বেলা। সুবহানাল্লাহ বলুন। যে ভিক্ষা নিচ্ছে সেটা কে বলুন তো, আইডিয়াতে বলুন। কেন মেয়েটার এই অবস্থা হলো? আরে মসজিদ বানালে